যারা কীর্তন শুনেন তারা জানেন ভগবান সত্য যুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়েছিল, ত্রেতা যুগে সেই ভগবান ধনুর্ধারী হয়েছিলেন, তার নাম রামচন্দ্র। আর দাপর যুগে সেই ভগবান কি ধরেছিলেন? বাঁশি ধরেছিলেন। আর কলিযুগে সেই ভগবান গৌর হলেন, কি ধরলেন? দ্বন্দ্ব আর কুমণ্ডল, এই দুটো জিনিস ধরেছিলেন। তাহলে রাধারানী যে গানটা গাইছে কি, ওগো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি, তুমি বাঁশি বাজালে আমি তোমার কাছে কিভাবে যাব? কারণ দাপর যুগে রাধারানী কাস্তি হয়েছিল, এটা বলা উচিত ছিল। দাপর যুগে রাধারানী কিন্তু গোবিন্দের বউ হয়নি, আয়ানের বউ হয়েছিল, এটা আমরা সকলে জানি। কিন্তু এখানে একটা প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরে, ও মা, ধরে নিন এই জগতে কোন বড় লোকের মেয়ে আমি প্রেমে পড়ে গেলাম, তা মেয়েটাকে আমি হঠাৎ করে কোন রকমের কায়দা কানুন করে ঠিক এর মতো বিয়ে করে নিলাম। তা বাবা, এখন মেয়েটার বাবার পছন্দ নয়, টাকা পয়সা আছে, আমার নামে কেস করলো, পুলিশ নিয়ে এলো, মারধর করলো, মেয়েটাকে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, কারণ আমি দুর্বল, সে সবল, তার পয়সা আছে। কিন্তু প্রশ্ন হলো, এই জগতে সব থেকে শক্তিশালী কি? ভগবান। আর সে যাকে ভালোবাসে তার নাম কি? রাধারানী। তাহলে ওই রাধারানীকে ভগবানের কাছ থেকে আয়ন ঘোষ কেড়ে নিল কি করে? তাহলে আরে বউ তো হয়ে পেয়েছিল একটা জন। আস্তে 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 প্রশ্নটা আমার অন্য জায়গায়, প্রশ্ন আমার এখানে যে রাধারানীকে আয়ন ঘোষ কি করে বউ রূপে পেতে পারে? তাহলে আয়ন ঘোষ কি ভগবানের থেকে বেশি শক্তিশালী? কারণ দাপর যুগে তো ভগবান 108টা বিয়ে করেছিল, সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী। তাহলে সবাইকে রাধারানীকে ছেড়ে দিয়ে কেন বিয়ে করতে গেল? তাহলে রাধারানীকে আয়ন ঘোষ কেন পেল? একটু মন দিয়ে শুনুন। এই আয়ন ঘোষটা কি ছিল জানেন? যে শুনে রাখলে লীলাটা বুঝতে সুবিধা হবে। আয়ন ঘোষের জন্ম কিন্তু সত্য যুগে হয়ে গিয়েছে, দাপরে জন্ম নয়, সত্য যুগে প্রথমে জন্ম হয়ে গিয়েছিল। সত্য যুগে যত মুনি ছিল সব থেকে চালাক মুনি হিসেবে জন্ম হয়েছিল কার? এই আয়ন ঘোষের, যার প্রথম জন্মে নাম ছিল অভিমন্যু মুনি। কি বললাম? অভিমন্যু মুনি। চালাক কেন বললাম দেখুন, আমরা দেখবেন অনেক সময় বাড়িতে ইঁদুর ধরার জন্য একটা কল বসালাম, ভেতরে খাবার রাখলাম, আর সেই খাবারের লোভে ইঁদুর খেতে এলো, পড়ে গেল। এই অভিমন্যু মুনি ভগবানকে কি করে কল পেতে ধরা যায় চেষ্টা করছে, সহজে কি করে ভগবান ধরবো ভগবান ধরবো। কি করলো জানেন? সত্য যুগে একটা পর্বতের উপরে গিয়ে মাথাটা নিচু করে পা দুটো উপরে করে 1000 বছর সাধনা করছে, ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও। ঠিক 1000 বছর যেদিন পূর্ণ হলো, গোলকপতি নারায়ণ এসেছে। কি ব্যাপার এই যে অভিমন্যু, এই এত কঠিন সাধনা, মাথা নিচু পা উপরে, ব্যাপারটা কি? ও বর চাও আমার কাছ থেকে? অভিমন্যু বলে, প্রভু একটা বর পাওয়ার জন্য এত সাধনা করছি। ভগবান বলে, বাহ, সবাই করে, তুমিও করেছো, ঠিক আছে, কি বর চাও চেয়ে নাও। এই যে কি বর চাইবে চেয়ে নাও, আমি দিতে এসেছি। যেই বলেছে অভিমন্যু বলে, না প্রভু, চাইবো, তার আগে একটা কন্ডিশন আছে। বলে কি? বলে তোমার হাতটা আমার গায়ে দিয়ে আগে তুমি ত্রিসত্যবদ্ধ গেল যে আমি যেটা চাইবো সেটা তুমি দেবে দেবে দেবে, একবার বলে দাও তবে চাই। ভগবান শুনে বলে, আমার মাথা কি খারাপ না? তোমাকে গায়ে হাত দিয়ে আমি ত্রিসত্যবদ্ধ গালবো, আর তুমি যদি তারপরে চাও যে ঠাকুর আমাকে অমর করে দাও, আমি অমর করতে পারবো না। অভিমন্যু হাত জড়ো করে বলে, প্রভু আমার অমর হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। আচ্ছা, অমরত্ব নাই বা চাই না, তুমি তো বলতে পারো যে আমাকে এমন একটা অস্ত্র দাও যার দ্বারা আমি সকলকে মেরে একা রাজা হব। দিতে হবে আমাকে, যেহেতু ত্রিসত্যবদ্ধ গেলেছি। অভিমন্যু বলে, ও প্রভু, ভাই যে আমার কাউকে মারার ইচ্ছে নেই। মারার ইচ্ছে নেই, তাহলে অস্ত্রও নেবে না? বলে না। আচ্ছা, অস্ত্র নাই বা চাই না, তুমি তো আমাকে বলতে পারো যে আমি যে সিংহাসনটায় বসে আছি, বা ব্রহ্মলোকে ব্রহ্মা যে সিংহাসনটায় বসে আছে, বা ইন্দ্রলোকে ইন্দ্রলোক যেটা ইন্দ্র বসে আছে, বা কৈলাসে যেখানে শিব বসে আছে, ওই জায়গাগুলো ছেড়ে দিতে হবে, লাগবে না? অভিমন্যু বলে, ও প্রভু, কোন সিংহাসনের প্রতি লোভ নেই। এই তুমি তো বেশ লোক আছো, তুমি অস্ত্র চাইবে না, অমরতে চাইবে না, সিংহাসন চাইবে না, তাহলে চাইবে কি? তাহলে আমায় ডেকে তো চাও। বলে, চাইতে পারি, কন্ডিশন অনুযায়ী আমার গায়ে হাত দিয়ে বলতে হবে যা চাইবো দেব। ভগবান বলে, যে এদিকে তোমার গায়ে হাত দিয়ে আমি কথা দিচ্ছি, ত্রিসত্য গালবো, কিন্তু তার আগে বলছি অমরত্ব,
আমার সিংহাসন বা কোন সিংহাসন, এমনকি অস্ত্র, এই তিনটে জিনিস বাদ দিয়ে তুমি যা চাইবে আমি দেব দেব দেব। এবারে যেই বলেছে অভিমন্যু বলে তাহলে বলি প্রভু, বলে হ্যাঁ বলো। বলে আমার চাওয়া হলো ওই যে তোমার বাম পাশে মেয়েটা বসে থাকে ওকে আমার ঘরের বউ করে দাও। অসম্ভব, এই বিশ্বে কোনোদিন যেটা কেউ চাইনি তুমি চাইলে কেন? ও মা, অভিমন্যু মুনিকে কেন চালাক বললাম জানি? অভিমন্যু মুনি একটা জিনিস জানি, যে এই পৃথিবীতে ভগবান যদি সব থেকে বেশি কাউকে ভালোবাসে সেটা রাধা, আর সব থেকে বেশিক্ষণ কাউকে যদি সময় দেয় বসে থাকে কারো কাছে সেটাও রাধা রাধা। তাহলে আমি যদি কায়দা করি ওই রাধা রানীকে আমার ঘরের বউ করে নিতে পারি, তাহলে আমার ঘরে রাধা বউ হয়ে থাকা মানে ওই রাধার টানে ভগবান বারে বারে আমার বাড়িতে আসবে, বাড়ির আশপাশে ঘোরাঘুরি করবে, আর তাতে ভগবান পাওয়া সহজ হয়ে যাবে। লাটটা কেমন মাস্টার প্ল্যান, আইডিয়াটা কেমন বিশাল না? ধরে নিন যদি আমার কোন প্রেমিকার এই মুকুন্দ দিঘিতে বিয়ে হয়েছে আমি জানতে পারি, আমি দুদিন ছাড়াই বাইক নিয়ে কিন্তু এই বাড়িটার আশপাশে ঘোরাঘুরি করব। কারণ দেখ সারা রাস্তা দেখবেন আস্তে আস্তে আসবো, ঠিক বাড়িটা এলে জোর করে হন দেবো, ঠিক না? একবার বেরিয়ে এসো দেখবি, কারণ প্রেমিকা ভালোবাসা। অভিমন্যু বলে ঠাকুর আমার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করবে রাধার জন্য, আর যেই বাড়িতে আসবে ভগবান দর্শন যখন যা ইচ্ছা হবে চাইবে। কিন্তু ভগবান মনে মনে ভাবে এই যে তুমি যদি চতুর হও মানে চালাক হও, আমি হলাম চতুরের চূড়ামণি। এই যে কি চাইলে আমার রাধা, কি গো আমার রাধাকে চাও, পাবে না। বলে কেন? এই তো আপনি নিজে বললেন তিনটে জিনিস বাদ দিয়ে যা চাইবো আমি দেবেন দেবেন দেবেন, তাহলে রাধাকে দিতে অপরাধ বাধা? ভগবান বলে আগে শোনো ভালো করে, তুমি রাধাকে যে চাইছো, রাধা আর আমি কি দুজনে আলাদা নাকি? মানে ওমা যারা ভাবেন ওই যে রাধা রানী মেয়ে কৃষ্ণ মানে ছেলে, এটা ভুল। কেন? সমুদ্রের জল, যারা সমুদ্র দেখেছেন, সমুদ্রের জল আর সমুদ্রের ঢেউটা কি আলাদা? একই জিনিস। জল থেকে ঢেউটা সৃষ্টি হয়, ঢেউটা তীরে গিয়ে যখন আছাড় খায় জলের থেকে ঢেউকে দেখতে সুন্দর। ভগবান বলছে শোনো অভিমন্যু, এই জগতে আমি হলাম প্রেমের সাগর, কিন্তু আমার প্রেমটা দেখবে কি করে, সুন্দর হবে কি করে? তাই আমি আমার বাম দিক থেকে, আমার আত্মা থেকে প্রেমের ঢেউ স্বরূপ ওই রাধাটাকে সৃষ্টি করেছি। যে রাধা রানী আমায় এত ভালোবেসে এত প্রেমিক করবেন সুন্দর, সবাই ভালোবাসবে আমাকে। তাই রাধা আর আমার আত্মা একটা, দেহ দুটো, রাধাকে তুমি পাবে না। ও বাবা, যেই এই তত্ত্ব বলেছে অভিমন্যু বলে ও প্রভু আমি তো এত কিছু জানতাম না, তাহলে এক কাজ করুন না, এই জন্মটা আপনার কাছে রাধাকে রেখে দিন, এরপরে যদি আমি জন্মগ্রহণ করি তখন দেবে। মানে বলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার রাধাকে আমি এত ভালোবেসে ফেলেছি যে আমাকে যদি আপনি 100 বার জন্ম দেন, আমি 100 জন্মই 1000 বছর করে সাধনা করবো রাধাকে পাওয়ার জন্য। যে জন্মে আপনার ইচ্ছে হবে সেই জন্মে আপনি দেবেন, আমি অপেক্ষা করতে থাকলাম। ভগবান বলে বাঁচা গেল, আগে জন্মগ্রহণ করো, সাধনা করতে থাকো, তারপরে আমি দেব। ও বাবা, ভগবান দেখে তো আলাদা ছেলে। সত্য যুগে 1 বার 2 বার 3 বার 4 বার করে 7 বার ভগবান জন্ম দিল। 7 জন্মে 7000 বছর, 7000 বছর ওই রাধাকে পাওয়ার জন্য সাধনা করে। ভগবানকে এবার আশপাশের যারা দেবদেবী ছিল তারা বলে ও ঠাকুর তুমি তো ভক্তাধীন ভগবান, তাহলে ভক্তটা এত করে তোমার রাধাকে চাইছে, রাধাকে দিতে পারছো না। ভগবান বলে আমি প্রেস্টিজে পড়ে গেছি, কিছু করার নেই, দিতে হবে। হ্যাঁ, ভগবান বিপদে পড়ে যায়। তাই 7ম জন্মের মাথায় অভিমন্যুর কাছে এসে বললো শোনো অভিমন্যু, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, তাই তোমাকে আমি একটা নাম দিলাম। কি নাম দিলেন? বলে এই জন্মে তোমার নাম আর অভিমন্যু হবে না, এই জন্মে তোমার নাম হবে সুতপা। সুতপা কেন? আমার রাধাকে পাওয়ার জন্য যে 7 জন্ম তপস্যা করে তার নাম হলো সুযুক্ত তপা, সুতপা। শোনো, আমার রাধাকে তুমি পাবে। কবে প্রভু? বলে এই যুগে নয়। কোন যুগে? বলে এই সত্যের পর ত্রেতা, ত্রেতা যুগে আমি রাম হব, আমার রাধাই হবে সীতা। তারপরে যুগটা, যে যুগটার নাম দাপর যুগ, বৃন্দাবনের মাটিতে আমি তোমাকে আবার জন্ম দেব, তোমার নাম হবে আয়ান ঘোষ। আর তুমি যেমন আমার রাধাকে বৌরূপে পাওয়ার বাসনা করেছো, ওই আকাশে যে সূর্যদেব সে আবার আমার কাছে কেঁদে কেঁদে বলেছে প্রভু আপনার রাধাকে আমার বিয়ে করে দিতে হবে, মেয়ে, আমি তার বাবা হতে চাই।
তাই সূর্যদেবকে বৃন্দাবনে জন্ম দেব, তার নাম হবে বিশ্বভানু রাজা। তারই মেয়ে রূপে আমার রাধা জন্মগ্রহণ করবে। কিন্তু শোনো, রাধার সাথে তোমার বিয়ে হবে, বিবাহটা তো আমি ঠিক করে রাখবো, কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে ঠিক করে কে? ভগবান। কালকের বিয়ে হবে ও জানতো না, আমিও জানতাম না, হয়ে গেছে, কারণ তিনি ঠিক করে রেখেছে। ভগবান বলে আমি বিয়ে ঠিক করে রাখছি রাধার সাথে তোমার। কিন্তু শোনো, বিয়ের পরে প্রত্যেকটা ছেলে যাকে বিয়ে করে তাকে কোন চোখে দেখে? বইয়ের চোখে, তাই তাই। কিন্তু তুমি মায়ের চোখে দেখবে। কেন? বউকে মায়ের চোখে দেখলে আমার ভালো লাগে না। বলে কেন দেখবে? শোনো। বলে কেন? বলে আমি তোমাকে জন্মের পর থেকে শুধু অন্তরে মাতৃ প্রেম দিয়ে দেবো। মানে বলে যেদিন থেকে তোমার জ্ঞান হবে শুধু তুমি মা কালীর পুজো করবে, যতক্ষণ চেয়ে থাকবে মা ছাড়া কিছু জানবে না, রাধার কাছে যাবেই না। তোমার দিদি আর তোমার মায়ের কথা শুনে তুমি বিয়ে করবে। তবে হ্যাঁ, যদি কোনোদিন একবার ভুল করেও রাধার কাছে বইয়ের অধিকার নিয়ে যাও, তাহলে রাধার মধ্যে তুমি মা কালী দেখবে। তাই নাকি বলে? হ্যাঁ ও মা, যারা কীর্তন শোনেন তারা জানবেন, দাপর যুগে একদিন রাধাকে মা কালী রূপে দেখেছিল। কবে? যেদিন প্রবাসের তীরে যজ্ঞ করতে যাচ্ছে সেই দিন কুটি সারাক্ষণ মা 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 মা। আর তুই জানি তোর মাইশ, আর তুই যে বিয়ে করেছিস বউটা, যে নাম বলবো, তোর বউ ঘরে নেই। বলতেও খারাপ লাগে, ওই কেলে ছোড়ার সাথে পীড়িত করতে গেছে। হ্যাঁ জান একবার ও মা যেই বলেছে। আয়ান কি করেছে বলে? প্রতিদিন শুনতে শুনতে কান ব্যথা, আজকে রাধাটাকে কেটেই ফেলবো। মা কালীর খড়গ নিয়ে একদম ছুটেছে পেছনে। যেই মনের মধ্যে এসেছে, সখীরা বলে আয়ান আসছে, বলে আসছে তো কি হয়েছে, কথা তো দেওয়া আছে। রাধা রানী কি করলো? মা কালী ওই দাঁড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ চরণ তলে মাকে দেখেই ওই কাঁদান ছেড়ে দিয়ে হাত দুটো জড়ো করে চরণ ছুঁয়ে দেখছে রাধার দিকে, কিন্তু গাইছে কি? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। কালো রূপে দিগমে বদি, কালো রূপে দিগমে বদি, দিদি পদ্ম করে মন আলো শ্যামা মা কি কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো, কখনো পিতা, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পিতা, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে। শ্যামা মা কি হরি হরি কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মায়ের মূর্তি আছে তাই লীলা প্রসঙ্গে আমি গানটা গাইলাম। তাহলে এই কারণে আয়ান ঘোষ রাধাকে বউ রূপে পেয়েছিল, কিন্তু রাধা তো অত শত জানে না, রাগ করেছে গোবিন্দের প্রতি। এই যে আপনি 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 আমাকে ইচ্ছে করে ওই আয়ানের বউ করে দিয়েছে। গানটা যখনই রাধা রানী ক্ষীরোদের কুলে গাইছে, গোবিন্দ শুনতে পেরে চলে এসেছে, এসে রাধাকে জড়ায় ধরেছে। রাধে কি ব্যাপার, কেন গাইছো গো শাম, তুমি বাজিও না তব বাঁশরি? বলে এ কারণেই গাইছি আমার জ্বালায়। যে বৃন্দাবনে তুমি আয়ানের বউ করলে, ওই বৃন্দাবনে তো তুমি যাবে, গিয়ে আমার কানের পেছনে বাঁশি বাজাবে, আর বাঁশিটা আমার যখন কানে যাবে তখন তো তোমায় দেখতে ইচ্ছে করবে। বলো, তোমার কাছে যেতে ইচ্ছে করবে? বলে তা তো করবে, কিন্তু আমার ঘরে শাশুড়ি ননদ, তাই আমি তোমাকে বলছি ওই বাঁশি তুমি বাজাও না। এবার রাধা রানীর কথা শুনে গোবিন্দ বলে রাধে রাগ করছো কেন?
অত রাগ কিসের? আমি বাঁশিটা এমনি বাজাবো, বাঁশিটা বাজাবো তো তোমাকে সিগন্যাল দেওয়ার জন্য। মানে বলে শোনো, অভিমন্যুকে আমি এমনি দিই, ঠেলায় না পড়লে বেড়ার গাছে ওঠে না। ও ছেলেটা 7টা জন্ম তপস্যা করেছে তোমাকে পাওয়ার জন্য, তাই বাধ্য হয়ে দিয়েছি। কিন্তু শোনো, তোমাকে মায়ের চোখে দেখবে, তুমি আমার যেমন ছেলে তেমনই তুমি থাকবে। আর তার জন্য আমি বৃন্দাবনে 11 বছর 4 দিন যাব। বাঁশিটা হলো সিগন্যাল। বলে কিরকম? তুমি ঘরে থাকবে, তোমার শাশুড়ি ননদি থাকবে, আমি আনাচে কানাচে অলিতে গলিতে যখনই বাঁশি বাজাবো, তুমি শুনলে একবার ঘর থেকে বেরিয়ে এসো, এসে আমার সামনে দাঁড়াবে। আমি তোমায় দেখা মানে আমার আনন্দ হবে, তুমি আমায় দেখা মানে আনন্দ হবে। রাধে এইটুকু পারবে না? যেই বলেছে রাধারানী বলে আমার কি মাথা খারাপ? বলে কেন? তুমি ভগবান বলে গাছেরও খাবে, গোড়ারও কুড়োবে? রাধে কি বলছো? বলে কেন বলবো না? অন্যের বউ করতেও ছাড়বে না, আবার আমার সাথে প্রেম করতেও ছাড়বে না। অন্যের ঘরের বউ হইয়া তোমার সাথে দেখা করি, তখন আমি কলঙ্কিনী হই না কেন? তবে একটা কাজ করতে পারি, আমিও তোমাকে ভালোবাসি। এক কাজ করো, বৃন্দাবনে যদি একটা গোপন জায়গা তৈরি করতে পারো, যে জায়গাটার সন্ধান তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, সেখানে গিয়ে তুমি বাঁশি বাজিও, আমি ঠিক অন্তরিন দিয়ে শুনবো, শুনে যাব, কেউ থাকবে না, দুজনে গোপনে প্রেম করার আনন্দই আলাদা। প্রেম সবাই সবার সামনে করে না, আলাদা করে। পাশে যদি বউ থাকে, সেই ছেলেটা অন্য কারোর সাথে যদি প্রেম করে, মোবাইলে হোয়াটসঅ্যাপ যদি করে, তার আনন্দই আলাদা। নিতাই গৌর হরি বল, যেটা এখনকার দিনে হয়। যাই হোক, গোবিন্দ বলছে রাধে কি বললে তুমি? একটা গোপন জায়গা তৈরি করতে হবে? বলে হ্যাঁ। আর ওখানে কি আমি বাঁশি বাজালে তুমি আসবে? বলে হ্যাঁ আসবো, তুমি আগে সৃষ্টি করো না। ও মা, যেই বলেছে ওই রাধার কথা শুনে গোবিন্দ কি করলেন? যে জায়গাটায় রাধারানী বসে বসে এতক্ষণে কাঁদছিলেন, সেই জায়গাটা থেকে রাধারানীকে বললেন রাধে একটু সরে যাও কৃপা করে। যেই সরে গেছে, রাধারানী গোবিন্দ দেখছে জায়গাটাতে এত রাধারানীর নয়নের জল পড়েছে যে কাদা হয়ে গেছে গিরোদের কুলে। আর ওই কাদা জায়গাটাতে গোবিন্দ কৃপা করছে, গোপন একটা জায়গা তৈরি করবে। ও বাবা, গোবিন্দের হাতের কৃপা পেয়ে কাদা মাটিটা ফুলে পেঁপে ধীরে ধীরে একটা ছোট্ট পর্বতের আকার নিচ্ছে। যেই কৃপা পেয়ে পর্বত হয়েছে, ওইখানে রাধা, এখানে কৃষ্ণ দাঁড়িয়ে হঠাৎ করে শুনতে পাচ্ছে ওই মাটির পর্বতটার ভেতর থেকে কে যেন একটা নাম গাইতে শুরু করেছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একটু রূপধ্বনি হরিধ্বনি করো, তালি হরি বল, হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখাহারা হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা। আচ্ছা, এই গানটা কে গাইছে? আমি গাইছি। আমি এমনি থামাই, তুইও বোকা হয়ে গেলি আছে। উনিও বললেন আমি গাইছি, কিন্তু আমি গাইনি। আস্তে আস্তে আমরা শুনি কি দিয়ে? চোখ দিয়ে তো, তাতেও ঠাকুর মাথা নাড়তে পারে। আগে চোখ দিয়ে আমরা শুনি, কান দিয়ে শুনি, কিন্তু কীর্তন কি দিয়ে শুনতে হয়? কীর্তন কান দিয়ে শুনতে নেই, কীর্তন মন দিয়ে শুনতে হয়। কীর্তন যদি আপনি কান দিয়ে শোনেন, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনার অবস্থাটা কেমন হবে?
হবে যদি কান দিয়ে শোনে, কিন্তু মন দিয়ে শুনতে এখানে সারা রাত কীর্তন হলো আপনার ঘুম আসবে বিতৃষ্ণা আসবে না। মন দিয়ে মানে কি না, মন দিয়ে দেখা যায়, মন দিয়ে দেখা যায়, চোখ দিয়ে ছাড়া। আপনি এখানে বসে আছেন তো, একবার নয়নটা বুঝিয়ে মনটা নিয়ে যান আপনার রান্নাঘরে, কোথায় হলুদের ডিমে আপনি এখান থেকে দেখতে পাবেন, পাবেন না? দেখতে পেলেন? তাহলে এটা চোখ ছাড়াও মন দিয়ে দেখা যায়। তার মানে কীর্তনটা মন দিয়ে শুনতে হবে কেন? লীলাকে দেখতে হবে আমাদের। দেখবো কেমন? আমরা মুকুন্দ দিঘিতে এখন বসে নেই, আমরা লীলা অনুযায়ী বসে আছি কোথায়? ক্ষীরোদ সাগরের তীরে। জায়গাটা হলো ক্ষীরোদ সাগরের তীর। দেখতে পাচ্ছি কাকে? দুজনকে, রাধারানী আর গোবিন্দ। রাধারানী গোবিন্দকে যখন বললেন একটা গোপন জায়গা তৈরি করো আমাদের প্রেমের জন্য, তখন রাধারানীর নয়নের পড়া জলের জায়গাটাতে গোবিন্দ কৃপা করলেন। আর গোবিন্দের কৃপা পেয়ে ওই জল মিশ্রিত মাটিটা থেকে একটা পর্বত সৃষ্টি হচ্ছে। সেই পর্বতটার ভেতর থেকে শ্রীকৃষ্ণ গোবিন্দ নামটাকে গাইছে, যেটা শুনতে পাচ্ছে রাধারানী। তাহলে এবার নামটা আমি গাইছি, গাইছে কে? পর্বত। এইভাবে শুনলে মৃত্যুর আগের দিনে মনে থাকবে, মানে একদম মনে থাকবে। আর যদি না শোনেন তাহলে ভুলে যাবে। তাহলে পর্বত যখন গাইছে আমরাও একটু গাইতে পারি, সকলে মিলে দুই বাহু তুলে। একমাত্র স্বামী হে নাথ নারায়ণ বাসুদেব, একমাত্র স্বামী সকল হারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। দুই বাহু তুলে প্রত্যেকে উপরে নিচে যারা আছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। অবাক হয়ে গেলেন রাধারানী। এই যে কাকে সৃষ্টি করলেন আপনি? এই যে গোবিন্দ, এ কি আমি কি দেখছি? একটা মাটির পর্বত, সে এত জোরে জোরে আপনার নাম গাইছে, কি করে এটা সম্ভব? মাটির পর্বতের মধ্যে তো প্রাণ নেই। ওমা, শুধু গোবিন্দ একটা কথা বললেন, রাধে এই মাটির পর্বতটা সৃষ্টি হয়েছে কি দিয়ে? কি দিয়ে সৃষ্টি হয়েছে? কার নামের জল? সোনরারে, এই মাটির পর্বত হলে কি হবে? সৃষ্টি হয়েছে তোমার নয়নের জল। তাহলে যে নয়নের জলে এত কৃষ্ণ প্রেম আছে, সেই নয়নের জলে যদি কোনো পর্বত তৈরি হয়েছে, কৃষ্ণ নাম গাইবে না? নিতাই গৌর হরি বল। সোনরারে, এই পর্বতটাই হবে তোমার আমার ভজনের জায়গা। রাধারানী বললেন গোবিন্দকে, তাহলে এই পর্বতের নাম কি হবে? বলে শোনো, এর নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। বলে মানে? আমি তো এর নাম কিছু খুঁজে পাচ্ছি না। বলে এ নাম নিয়ে জন্ম, আর নাম নিয়ে মানে কি বলতে চাইছে? ও মা, পর্বতটার কি নাম হতে পারে? আমি বলিনি, আপনারা জানতেন কি করে? দেখবেন এমন অনেক সময় হয় না আমাদের বাঙালিদের জীবনে, যেমন বৈশাখ মাসে অনেক মেয়ে জন্মগ্রহণ করলে তার নাম কি রাখা? বৈশাখী রাখা হয় না, নাম নিয়ে জন্মগ্রহণ করলে। শ্রাবণ মাসে হলে শ্রাবণী রাখা হয়, ফাল্গুন মাসে হলে ফাল্গুনী। এবার বলে জানুয়ারি মাসে হলে। আচ্ছা, আমি একবারও বলেছি ইংলিশ নাম, ইংরেজির কথা। আচ্ছা, আগে বল, জানুয়ারিতে কে হয়েছিল? তুই নয়, কে জানুয়ারিতে হয়েছিল? তুই যদি জানুয়ারিতে হোস তাহলে তোর নাম জানুয়ারি হবে। যাই হোক, আমি বাংলার কথা বলেছি। এই দেখো, যেরকম বৈশাখে জন্মগ্রহণ করলে বৈশাখী রাখি, শ্রাবণে হলে শ্রাবণী রাখি, ফাল্গুনে ফাল্গুনী রাখি, অনেকে মাঘী পূর্ণিমাতে হলে তাদের মাঘী রাখি, এরকম ব্যাপার হচ্ছে ব্যাপার। কিন্তু এই গোবর্ধন, এই পর্বতটার নাম ভগবান কি রাখলেন না? রাধারানী যখন বললেন যে গোবিন্দ এই পর্বতের নাম কি রাখা হবে, তখন গোবিন্দ বললেন শোনো, এই নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। ব্যাপারটা কেমন? বলে শোনো, এই জগতে অনেক মানুষকে সৃষ্টি করলাম, তারা সর্ব অঙ্গ পেয়ে আমার নাম করেনি, কিন্তু একে কোনো অঙ্গ দিইনি, তবু আমার নাম করছে। তাই এ আমার কাছে অমূল্য ধন সম্পদ, অমূল্য ধনের দাম প্রচুর। তাই অমূল্য ধনের জন্য এই পর্বতটার আমি নাম দেব কি না? এর নাম দিলাম আমি গোবর্ধন।
এই আমাদের ভজনের গোবর্ধন, ভজনের গোবর্ধন, এই আমাদের মিলনে গোবর্ধন। ও রাধে, আমার পছন্দ হয়েছে। রাধারানী বলে খুব পছন্দ হয়েছে, আপনি নাম দিয়েছেন। তাহলে হে ভক্তমণ্ডলী, প্রথম প্রশ্নের উত্তর আপনারা কি কি পেলেন মন দিয়ে শুনে রাখুন, আমি রিভাইজ করে দিচ্ছি। আপনাদের যদি প্রশ্ন করি গিরি গোবর্ধন কোন যুগে সৃষ্টি হয়েছিল, উত্তর কি হবে? সত্যযুগ। যদি বলি কোন জায়গায় সৃষ্টি হয়েছিল, উত্তর কি হবে? ক্ষীরোদ সাগরের তীরে। যদি বলি কি থেকে সৃষ্টি হয়েছিল, রাধার নয়নের জল ক্ষীরোদের মাটি। যদি বলি গোবর্ধন নামটা কে রেখেছিল, গোবিন্দ। কেন রাখলেন? অমূল্য ধন সম্পত্তি রূপে সৃষ্টি হলো, তাই তার নাম হলো গোবর্ধন।